হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার টমেটো বাগান। আর পুরো হলুদ হলুদ ফুলে ভরে আছে প্রত্যেকটা গাছেই। কিন্তু অনেকদিন ধরে ভাবছিলাম তোমাদেরকে দেখাবো দেখাবো, তো আর হয়ে উঠছিল না। তো আজকে ফাইনালি চলো তোমাদেরকে দেখিয়েই দিই যে কত সুন্দর হয়ে আমার গাছে ফুল ফুটেছে। আমি কিন্তু প্রত্যেকটা গাছের মাথাগুলো ভেঙে দিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর সেই মাথাগুলো ভাঙাতে দেখো আমার কতটা ফায়দা হয়েছে। একটা গাছে অনেকগুলো ডাল হয়েছে আর প্রত্যেকটা ডালেই কিন্তু ফুল হয়েছে। আর আমি যদি টমেটো গাছের মাথাটা না ছিঁড়ে দিতাম তাহলে কিন্তু এই টমেটো গাছে শুধু একটাই ডাল থাকতো আর এত সুন্দর হতো না। আর একটা ডালেই শুধু ফুল হতো। দেখো ছিঁড়ে দেওয়ার পরে কত সুন্দর হয়েছে। আর আমি তোমাদেরকে বলছি, শুধু ফুলই নয়, ফলও হওয়া শুরু হয়ে গেছে। আমি ওয়েট করছিলাম এই ফলগুলো একটু বড় হয়ে যাবে তারপরে তোমাদেরকে দেখাবো, কারণ ছোট ছিল তো তোমরা ভালো করে বুঝতে পারতে না আমি যদি তোমাদেরকে দেখাতাম। তার জন্য আমি ভাবছিলাম যে একটু বড় হয়ে যাক তারপরেই দেখাবো। আর দেখো কত সুন্দর ফুল হয়েছে। আর প্রত্যেকটা ফুলই কিন্তু ফলে কনভার্ট হচ্ছে, একটা ফুলও কিন্তু নষ্ট হচ্ছে না। যে কটা ফুল ফুটেছে সে কটাই কিন্তু টমেটো হচ্ছে। আমি কিন্তু এই ডালে একটা চটি বেঁধে রেখেছি, কারণ এটা থাকলে পরে নজর লাগবে না। আর আমি কিন্তু এই টমেটো গাছ যেখানে লাগিয়েছি তার একদম ২-৩ হাত পাশেই কিন্তু রাস্তা। সবসময় লোকজন যায় আসে আর এই টমেটো গাছের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। তো যাতে কোনো খারাপ নজর না লাগে তাই জন্য আমি ওই চপ্পলটা দিয়েছি। আর এই পাথরগুলো আমি দিয়েছি, তোমরা হয়তো ভাবছো যে প্রত্যেকটা গাছের গোড়ায় এরকম বড় বড় পাথর কেন দিয়েছি আমি। এর শুধু একটাই কারণ রয়েছে, আমাদের বাড়িতে অনেক মুরগি রয়েছে আর মুরগিতে কিন্তু মাটি ফেলে দেয়, গাছের গোড়া খুঁড়ে ফেলে, তাই জন্য এই পাথরগুলো দেওয়া। এই গাছগুলো আমি লাগিয়েছি ২ মাস কমপ্লিট হয়ে গেছে, 60 ডে হয়ে গেছে। আর ৬০ দিনের মধ্যেই কিন্তু আমার গাছে ফল হওয়া শুরু হয়ে গেছে। আর এই মাসের লাস্টের দিকে, এই ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে কিন্তু টমেটো পেকে যাবে, তো সেটাকে আমরা হারভেস্ট করতে পারবো। দেখো আমার কষ্টের ফল ফাইনালি আমি পেতে চলেছি। কত সুন্দর হয়েছে গাছগুলো দেখো, কি বলবো। আর এগুলো এখন রোদে আছে, আর টমেটো গাছ কিন্তু রোদেই রাখতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে